হ্যালো বন্ধুরা, এখন আমি দি একেন বেনারস বিভীষিকা এই সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো। সিনেমাটা আসছে 16ই মে। তো কেমন হলো এই ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। জয়দীপ মুখার্জি পরিচালনায় আবার একেন বাবু মানে অরিন্দম চক্রবর্তী আসছে, সঙ্গে সুহূত্র এবং সমক রয়েছে। তো কেমন হলো এই ট্রেলারটা দেখুন। এই সিনেমাটার মধ্যে বেশ ভালো ভালো কিন্তু কাস্টিং রয়েছে। ঈশা রয়েছে, যার মধ্যে আপনার ঋষভকে দেখতে পাবেন, অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে বেনারস একটা বিশেষ কাজের জন্য একেনবাবু তার টিম যাচ্ছে এবং সেখানে গিয়ে কোনো একটা রহস্যময় ব্যাপার ঘটছে, যেখানে বেশ কিছু অ্যান্টিক্স রয়েছে, যার ক্রিমিনাল মানে সাইডটাও রয়েছে, যার জন্য সমস্ত অ্যান্টিক্সগুলো যেখানে সে ভিজিট করতে যাচ্ছে কোনো একটা মিউজিয়াম বা কোনো জায়গায়, সেখানে কিন্তু সব কিছু কিন্তু মানে সাদাভাবে আসেনি, তার মধ্যে কিন্তু 2 নম্বরই ব্যাপারও রয়েছে। এবং এর মাঝখানে বিলাল খান বলে একটি ক্যারেক্টার, যেটি ক্যারেক্টারটা প্লে করছে হলো শাশ্বত চ্যাটার্জি, সেই ক্যারেক্টারটাকে খুঁজে বার করতে হবে। কারণ এই কোথাও গিয়ে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে এই মানুষটি হয়তো কোনোভাবে জড়িত এবং সে খুবই ডেঞ্জারাস, এবং তাকে ধরা কিন্তু সহজ না। তার ইভেন তার মুখও কেউ দেখতে পায় না আজ অবধি। সে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। একেনবাবু কি পারবে সঙ্গে তার টিমকে নিয়ে এই মানুষটিকে খুঁজে বেড়াতে, এবং এর যে অ্যান্টিক্সের যে রহস্যটা রয়েছে এই গল্পটার মধ্যে, সেটা কিভাবে আসছে, এবং বেনারস তার সাথে কিভাবে এই গল্পের মধ্যে কিভাবে জড়িত হয়ে পড়লো। কারণ বেনারস কিন্তু শুধুমাত্র ভালো বা তীর্থ এরকম জিনিস এটা হলো সবার জন্য মানে ভেবে রাখে, কিন্তু বেনারসে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি হয়ে থাকে সেটাও কিন্তু খুব কম অংশে নয়, কারণ প্রচুর এরকম ঘটনা রয়েছে এবং তার উপর বেস করে সিনেমা তথ্যচিত্র এরকম কিন্তু বেরিয়ে এসছে, যেখানে কিন্তু বেনারসের মধ্যে এমন অনেক ঘটনা আছে যেগুলো কিন্তু আজও লোকের সামনে হয়তো সেরকমভাবে উঠে আসে না, বা লোকে হয়তো সেগুলো পর্যালোচনা করে দেখে না, যেইগুলো আমার মনে হয় এই সিনেমার মধ্যে উঠে আসবে। তো দেখা যাক সেরকমভাবে। দেখুন, একেনবাবুর সিনেমা তো বেশি কিছু এক্সপেকটেশন রাখবো না যে হেভি কিছু এমন কিছু দেখাবে যেগুলো হাই কনসেপ্টে কিছু। অডিয়েন্স যেরকম সেরকম অনুযায়ী একেনবাবু সিনেমাগুলো হয়ে থাকে। ফার্স্ট পার্টটার থেকে আমি সিনেমার যদি কথা বলি, দি একেন মানে যেটা নর্থ বেঙ্গল শুটিং হয়েছিল সেইটার থেকে আমি যদি বলি, এখানে সেকেন্ড পার্টটা মানে রাজস্থানেরটা ওটা অনেক বেশি বেটার হয়েছিল। তো আমি আশা রাখবো এই পার্টটা সেকেন্ড পার্টের থেকেও যেন বেটার হয়, কারণ বেটার যদি হয় তাহলে জিনিসটা নিয়ে আরও শুনতে দেখতে আরও বেশি ভালো লাগবে। এবং দেখুন, বক্স অফিস তো কামাল করে দেবে, এটা আলাদা। একেনবাবু বিশাল ফ্যান ফলোয়িং হয়ে গেছে এবং অনির্বাণ চক্রবর্তীকে সবাই পছন্দ করে। তো আশা রাখবো এই সিনেমাটাও আশা রাখবো ভালো হবে। দেখা যাক কাস্টিংদের পারফরমেন্স কীরকম হয়। একেনবাবু সেই জোকস তো মারবে, ওরকম তো হবে যেগুলো ওই লাস্টে গিয়ে ওই কোলবালিশে আর এরকম জিনিস থাকবে। তো সেইগুলো তো অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু বাকি জায়গাগুলো কমেডি কেরমভাবে ওয়ার্ক করবে সেগুলো অনেক কিছু নির্ভর করছে, কারণ পারফরমেন্সের জন্য অনেক সময় একেনবাবু বেরিয়ে যায় রাদার রাইটিংয়ের দিক থেকে। তো এই কাজটা কীরকম হয় সেটাও কিন্তু দেখার মতো বিষয় হবে। আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে। একটু আগেই জাস্ট 5টার সময় ট্রেলারটা, এখন হয়তো ট্রেলার প্রিমিয়ার হচ্ছে এখানে, তো ওখানে তো দেখা যাক। এই ট্রেলারটা আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু মোটামুটি ভালোই লাগলো এই ট্রেলারটা। দেখা যাক, আমি তো এক্সাইটেড থাকলাম সিনেমাটা দেখার জন্য। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ দি একেন বেনারসি বিভীষিকা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।